নমস্কার, আমি পিয়ালি মুখার্জি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সবাইকে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা করব বৃশ্চিক রাশির 2024 সালের এপ্রিল মাস কেমন যাবে। বৃশ্চিক রাশির জাতকদের কিন্তু জীবনে প্রচুর ঝড়ঝাপটা লড়াই করতে হয়, তবে এদের কিন্তু প্রচণ্ড জেদ, মানে যেটা করবো যদি ঠিক করে করবই। তার সাথে সাথে কিন্তু এদের থাকে একটা প্রতিশোধ স্পৃহা। প্রতিশোধ নিতে এরা কিন্তু 10 বছর 20 বছর পরে হলেও, মানে বিচার, যেটা একবার যদি কেউ এদের আঘাত করে এরা ঠিক কোনো না কোনো সময় তাকে ফিরে আঘাত করবেই, প্রত্যাঘাতটা করবেই। এদের সব থেকে মাইনাস পয়েন্ট, এদের চন্দ্র নিম্নস্থ, বৃশ্চিক রাশিতে চন্দ্র নিম্নস্থ ফল দেওয়ার ফলে এদের কিন্তু মাঝে মাঝে ডিপ্রেশন, মানসিক অবসাদ, মনের জোরটা অনেক ক্ষেত্রেই কিন্তু কম হয়ে যায়। সেক্ষেত্রে এদের কিন্তু এই মনের জোর রেখে দাঁতে দাঁত চেপে লড়াই করাটা ভীষণ দরকার। তার সাথে সাথে মঙ্গল যেহেতু মানে রাশির অধিপতি, সেই কারণে একটা মাঙ্গলিক দোষ বা নিম্ন মাঙ্গলিক দোষ বলা চলে, সেই দোষ নিয়েই কিন্তু এরা জন্মায়। তো সেক্ষেত্রে কিন্তু মঙ্গল যেহেতু অমঙ্গলেরই প্রধান কারণ, সেই কারণে মঙ্গলের স্বাদও কিন্তু এরা পায় না। সেই জন্য অনেক ক্ষেত্রে এদের কনফিডেন্সের অভাব হয়ে যায়, অনেক ক্ষেত্রে এদের মানসিক অবসাদ হয়ে যায়। সেই সব কাটিয়ে উঠে এদের মানে লক্ষ্যতে পৌঁছাতে কিন্তু অনেকটা সময়, অনেকটা স্ট্রাগল লেগে যায়। পায় এরা সবই, যেটা যদি লক্ষ্য করে সেটা পায় ঠিকই, কিন্তু সেটা পেতে এদের অনেক রকম পরিশ্রম, অনেক রকম ঝড়ঝাপটা লড়াই করতে হয়। এবার আসি এপ্রিল মাস কেমন যাবে। বৃশ্চিক রাশির চতুর্থ ঘরে শনি মঙ্গল, চতুর্থ ঘরে শনি থাকলে তাকে বলে শনির ঢাইয়া। শনির ঢাইয়াতে কি হবে, চতুর্থ ঘরে থাকলে মাতৃস্থান অশুভ, মায়ের শরীর খারাপ হতে পারে, স্বাস্থ্যহানি হতে পারে। তার সাথে সাথে কিন্তু নিজেরও শারীরিক সমস্যা থাকবে। মায়ের কিন্তু অপারেশন, রক্তপাতের যোগ থাকতে পারে, কারণ মঙ্গল চতুর্থভাবে রয়েছে শনির সাথে। তো সেই সমস্যা থাকবে। তার সাথে সাথে কিন্তু ঘরে অশান্তি, ছোটোখাটো মানে ঝামেলা থেকে বড় অশান্তি হওয়ার যোগ, এগুলো থাকবে। তা মানে ফোর্থ হাউস যেহেতু আমাদের মানে গাড়ি বাড়ি সম্পত্তি এগুলোর ক্ষেত্রেও দেয়। যদি ইনভেস্ট করার কথা ভাবেন তাহলে অবশ্যই 23শে এপ্রিলের পর থেকে করবেন, কারণ 23শে এপ্রিল অবধি মঙ্গল শনি যোগটা কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব শুভ নয়, কারণ ফোর্থ হাউসে মঙ্গল থাকলে কিন্তু সেটা ভৌমদোষ হিসেবে বিবেচিত হয়। ভূমি সংক্রান্ত সমস্যায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা। পঞ্চম ঘরে রবি, রাহু, শুক্র, বকরি, বুধ। পঞ্চম ঘর সন্তানের ঘর, সন্তানের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। সন্তানের সাথে মনোমালিন্য, সন্তানের শরীর খারাপ, সন্তানের পড়াশোনায় সমস্যা, এগুলো কিন্তু থাকবেই। তার সাথে সাথে কিন্তু যারা বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক জাতিকারা হায়ার স্টাডির ক্ষেত্রে রয়েছেন, যারা উচ্চশিক্ষায় এগিয়েছেন, তাদের যদি এই এপ্রিল মাসে 15ই এপ্রিলের আগে কোনো পরীক্ষা থেকে থাকে, অথবা যদি কোনো রকম কোনো মানে রেজাল্ট বেরোনোর ব্যাপার থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট হওয়ার মানে নাও হতে পারে। যতটা আশা করছেন আশানুরূপ রেজাল্ট বা আশানুরূপ পরীক্ষা কিন্তু নাও হতে পারে। 15ই এপ্রিলের পরে এই সমস্যাটা অনেকটাই। অর্থনৈতিক সমস্যা কিন্তু ছোটোখাটো অর্থনৈতিক সমস্যা থাকবে। কোথাও ইনভেস্ট না করাই ভালো, কোথাও মানে নতুন করে যোগাযোগ না করাই ভালো, কারণ বাইরে কিন্তু ধার দেনা লোন এগুলো কিন্তু হয়ে যাওয়ার যোগ রয়েছে বুধ বক্রি হয়ে যাওয়ার ফলে। যারা সরকারি চাকরি করেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা হতে পারে। 15ই এপ্রিল অবধি কিন্তু সরকারি চাকরির জায়গাটায় মানে কাজের ক্ষেত্রটায় কিন্তু খুব একটা শুভ ফল পাবো না। অনেক গুপ্ত শত্রু হতে পারে, বা তারা মানে কোনো পলিটিক্স করতে পারে অফিসে, যাতে আমার কোনো প্রমোশন না হয়, উন্নতি না হয়। এই ধরনের সমস্যা কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের হবে। ইনকামের জায়গাটা খুব একটা খারাপ নয়, ইনকামের জায়গাটা ঠিকঠাকই থাকবে। তবে ওই কেতু থাকার ফলে যাদের মানে কেতু খুব অশুভ, জন্মছকে যাদের কেতু অশুভ, তাদের ক্ষেত্রে কিন্তু বাধা আসতে পারে, নয়তো খুব খারাপ হওয়ার মতো কিছু নেই। আচ্ছা, যারা নতুন চাকরির জন্য এগোচ্ছেন, যারা মানে চাকরির পরীক্ষা দিচ্ছেন, অবশ্যই বলবো 15ই এপ্রিলের পর থেকে খুব শুভ সময়। 15ই এপ্রিল অবধি একটু সমস্যার মধ্যে থাকতে হতে পারে। যাদের মানে শুক্র অশুভ,
হ্যাঁ, শুক্র যাদের অশুভ, বৃশ্চিক রাশির জাতক জাতিকা, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের শুক্র অশুভ, তারা কিন্তু অত্যন্ত সাবধানে থাকবেন। নেশা বা চারিত্রিক সমস্যা হতে পারে, তাছাড়াও কিন্তু গলায় ব্যথা, কিডনির সমস্যা এসব হতে পারে। এমনি মঙ্গলের ভাবের অধিপতি আর কি, মানে বৃশ্চিকের অধিপতি হচ্ছে মঙ্গল, সেই কারণে কিন্তু শারীরিক সমস্যা সবারই থাকবে মোটামুটি। রক্তজাত রোগ বা রক্তের সমস্যা থাকতে পারে। মঙ্গল যখন মানে রাহুর সাথে থাকবে তখন কিন্তু রাগ, অশান্তি, ছোটোখাটো ঝামেলা, দাম্পত্য সমস্যা এগুলো কিন্তু থাকবে। যারা সেকেন্ডারি এডুকেশন, যারা 12 অবধি পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রটা ভীষণ শুভ। তারা যথেষ্ট ভালো রেজাল্ট করবেন। ভালো মানে যদি নতুন কোনো স্কুলে ভর্তি হওয়া হয় বা কোনো নতুন সুযোগ আসে, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ। অর্থাৎ অর্থনৈতিক জায়গা, কর্মের জায়গা শুভ থাকলেও 15ই এপ্রিলের পর থেকে সেটা আরও ভালো হবে, বা নতুন যোগাযোগ হওয়া, নতুন ইনভেস্টমেন্ট করা, এগুলো কিন্তু 15ই এপ্রিলের পর ভালো হবে। 23শে এপ্রিলের আগে বিষয় সংক্রান্ত ব্যাপারে কিন্তু না যাওয়াটাই খুব ভালো হবে। শরীরের সমস্যা থাকবে, মায়ের শারীরিক সমস্যা থাকবে, শরীরের দিকটা কিন্তু নেগলেক্ট করলে হবে না। বাকি মোটামুটি দাম্পত্য সমস্যাও ছোটোখাটো থাকবে। তো এই সব মিলিয়ে মিশিয়ে কিন্তু বৃশ্চিক রাশিকে চলতে হবে। এমনি বৃশ্চিক রাশিকে তো লড়াই করেই চলতে হয়, না হয় আরও একটা মাস লড়াই করা গেল, কিন্তু বৃশ্চিক রাশির খুব শুভ সময় আসছে। তো সেই সময় কিন্তু যা গেছে, গত কয়েক বছরে বৃশ্চিক রাশির যা গেছে, তারা কিন্তু তার দ্বিগুণ ফিরে পাবেন। সেটা আবার পরে একদিন আলোচনা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।